প্রিয় দর্শক, কেমন আছেন? বাংলাদেশের জ্বালানি তেলের ক্ষেত্রে একটা সাফল্য নিয়ে আমরা কথা বলবো। গত 54 বছরে যেটা আমরা জানতে পারিনি, ইউনূস সরকারও, অন্তর্বর্তীকালীন সরকারও সেটা স্বীকার করে নেই, কিন্তু এই সরকার স্বীকার করছে। এই সরকার বলছে, প্রতিমন্ত্রী বলেছেন, জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি জ্বালানি, পরিশোধিত জ্বালানি এখন মজুদ আছে। তাছাড়া সংসদে আমরা মন্ত্রীদেরকে বলতে শুনেছি জ্বালানি তেলের কোনো সংকট নাই। ঠিক আছে, আমরা এটা বিশ্বাস করছি না কেন? ওনারা তো ভেবে চিনতে বলছেন। ওনারা কি ওনাদের জনপ্রিয়তা হারাতে চান না। ওনারা বলছেন যে জ্বালানি তেলের কোনো সংকট নাই। আর প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ বলেছে যে তেলের দাম আমরা বাড়াইনি, এটা আমাদের সরকারের সাফল্য, কারণ বাংলাদেশে এত জ্বালানি তেল আছে যে জন্য সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না। এখন যেটা বাড়িয়েছে এটা কৃত্রিম, ওইদিকে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা সাফল্যটা নিয়ে কথা বলতে চাই। জ্বালানি মন্ত্রী সংসদে বলেছেন পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। এই যে বিরোধী দলটল যারা আছে তারা এগুলো করছে, জামাতে ইসলাম। পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানি মন্ত্রী, ঠিক আছে, তিনি স্বীকার করেছেন যে এত মজুদ আছে। প্রতিমন্ত্রীও বলেছেন, মন্ত্রীও বলেছেন, এবং মন্ত্রী আবার সমর্থন করেছেন যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথাটি বলেছে এটা সত্য এবং যথার্থ। চমৎকার বলেছেন। এখন যে সমস্যাগুলো তৈরি হবে, বাংলাদেশে যেহেতু এত জ্বালানি তেল আছে, এখন আমেরিকার চোখ কিন্তু বাংলাদেশের দিকে পড়বে, কারণ তারা ইরানের সাথে ফাইট করছে তেলের জন্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে তেলের জন্য, যাতে ভবিষ্যতে তাদের তেল সংকট মোকাবেলা করতে না হয়। এখন যদি তারা জেনে যায় যে বাংলাদেশে এত তেল রয়েছে, তাহলে আমেরিকা কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী, মন্ত্রী অথবা প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যেতে পারে যে তেল আমাদেরকে দাও, আমরা তেল নেব। ইরান যুদ্ধটা থেমে যেতে পারে। আর রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোও কিন্তু বাংলাদেশের জন্য হুমকি হয়ে যাবে। এরাও কিন্তু খেপে যাবে। এরা চাইবে যে আমাদের ব্যবসাটা বাংলাদেশ নিয়ে নিচ্ছে। বাংলাদেশ যাতে তেলের মজুদ রাখতে না পারে সেই জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হবে। ভারত আমাদের উপর আক্রোশ করবে। কি কারণে? তারা মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে হয়, তারা রাশিয়া থেকে তেল আনতে হয়, তারা বিভিন্ন দূর দেশ থেকে তেল আনতে হয়। কাজেই বাংলাদেশের তেলগুলো যদি তারা গ্রহণ করে ফেলতে পারে, নিয়ে নিতে পারে, তাহলে ভারতের চিন্তা নেই। 140 কোটি মানুষ আর বাংলাদেশে 18 কোটি মানুষ। আর এই দিকে আর একটা সমস্যা হবে, আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সমস্যা দেখা দেবে। কিন্তু আমেরিকা চাইবে বাংলাদেশ দখল করতে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুলে নিতে। ভারত চাইবে আমেরিকাকে বাংলাদেশে আসতে দেবে না। ভারত চাইবে যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমরা বাংলাদেশের তেলের অধিকারী। এইটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। কাজেই বাংলাদেশে যে এত তেল, আমরা যে এত সৌভাগ্যবান, এটা বর্তমান সরকার বলছে, আর কেউ বলে নেই। আমরা আমাদের কোনো সংকট আর নাই। পেট্রোল পাম্পগুলোতে এগুলো কৃত্রিম জ্যাম তৈরি করা হয়, এগুলো এআই দিয়ে তৈরি করা হচ্ছে। নানানভাবে পত্রপত্রিকাগুলো বিক্রি হয়ে গেছে, কারণ তারা ওই ছবিগুলো দেখায়, সরকারের বিরুদ্ধে কাজ করছে না। আমাদের তেলের মজুদ এত বেশি, আমরা সেটা বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করবোই না। আমরা ওই 54 বছর যাবৎ খালি তেলের সংকট, জ্বালানি তেলের সংকট, বিদেশ থেকে আনতে হয়, এগুলো শুনেছি। কিন্তু আমাদের যে এত অবস্থায়, যে সরকার কি বলছে, মন্ত্রী বলেছেন যে প্যানিক বাইং, আতঙ্কে কেনা। আমরা ঘর থেকে বেরোয় যাচ্ছি, যে রাস্তায় ঘুমাই থাকে, এগুলো ঠিক না, সত্য নয়। এগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে। এবং মন্ত্রী বলেছেন যে এত তেল, এই যে মোটর বাইক, এগুলো কৃত্রিম সংকট তৈরি করেছে। পেট্রোল পাম্পের মালিকগুলোকে আইনের আওতায় আনা উচিত। এরা জ্বালানি তেল তাদের স্টকে রেখে জনগণকে বলছে তেল নাই। আরে সরকার বলছে তেল আছে, এই জন্য আমরা এতদিন কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। কি রে, সরকার বলছে তেল আছে আর ওরা বলছে তেল নেই, পাম্পগুলো বলছে তেল নেই, কাস্টমাররা বলছে আমরা তেল পাচ্ছি না। এগুলো সব ভুয়া কথা। সরকারের কথা আমরা বিশ্বাস করতে চাই। এখন আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হতে পারি। দেশীয় ষড়যন্ত্র এখন এটা সরকার মোকাবেলা করে ফেলেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র, আমেরিকাকে ঠিক রাখতে হবে। আমেরিকাকে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন
আমেরিকাকে ঠান্ডা করার জন্য, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের উপর আক্রমণাত্মক হয়ে যাবে, রাশিয়া বাংলাদেশের উপর আক্রমণাত্মক হয়ে যাবে, ভারত আর আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব চলবে, এটা আমি বলছি আগে, ক্লিয়ার? সো এখন, এবং আমরা সবাই ভাগ্যবান, আমাদের মাথা পিছু আয় বেড়ে যাবে, আমরা এটা কী করব, কোথায় রাখবো, এই যে সাফল্য, এই 2 মাসের সরকার আমাদেরকে এত বড় সাফল্য এনে দিয়েছে। বাংলাদেশে কোনো প্রকার তেল সংকট এখন নেই। হরমুজ প্রণালীতে যুদ্ধ হচ্ছে, এখনই যদি বাংলাদেশের তেল সংকট না থাকে, আর সংকট হবে কখন? আর তো হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, কাজেই আমরা সমৃদ্ধ দেশ, তেল সমৃদ্ধ একটা দেশ হিসাবে এখন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে সবাই শ্রদ্ধা করতে হবে, বাংলাদেশকে মূল্যায়ন করতে হবে, বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করতে হবে, বাংলাদেশের বর্তমান সরকারকে মূল্যায়ন করতে হবে, বিশ্ববাসীকে ভাবতে হবে যে না, নতুন আরেকটি তেল সমৃদ্ধ দেশ পৃথিবীতে এসে গেছে। ধন্যবাদ।